একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করে যান। ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে রাখছেন কেন? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে যাবো মানে? আবার ইংলিশ কোন? ইউটার্ন প্লিজ লাগান আপনি ইংলিশ। আসেন, মানুষকে সভাপতি বানাবেন, আলেম মানুষকে অতিথি বানাবেন। আলেম আলেমের মর্যাদা বুঝে। না না, কেন উনি কেরামত আলী জৌনপুরীর কথা বলে তো উনি কেন বাধা দিল? উনি কেন কেরামত আলী জৌনপুরীর কথা বলার বাদ দিল? উনি যেখানে অলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। জি আমার বন্ধুগণ, আমার ভাইরা, না আমার বিষয় তো কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ে। মানুষ সাধারণ লোক তো বুঝতেছ তো, কি আপনারা বুঝতেছেন না? তাহলে আপনি বুঝি দেন, আপনি বুঝি দেন, আমি চলে যাই, সমস্যা কি? ভালো কথা আপনি বুঝি দেন, না না ভালো কথা আপনি বুঝি দেন, তফসির আপনি বুঝি দেন, কথা ঠিক লাইনে আছে তো, লাইনে আছে। আপনি লাইনে আছেন, বসেন কালেকশনে যাবেন। হ্যাঁ আপনি কালেকশন যাবেন অবশ্যই, ঠিক আছে। কালেকশনে যাবে এখন। থামেন হুজুর, আপনি আপনার মন মতো এগুলা লোকে রাখেন কেন? থামেন ভাইজান, থামেন থামেন। খারাপ ভুল ভুল হয়েছে। আর কি সুরাতে তো গেছি, শ্রোতা বলো কি চলবে কি চলবে না? আমি কি বেবুদের কোনো কথা বলছি? এই সুন্নাতি মৌলবিগুলার কারণে ইসলামের এই দুর্দশা। চটি বই পড়ি আলেম হয় নাই, চটি বই পড়ি আলেম হয় নাই। একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করে যান। ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে রাখছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে যাবো মানে? আবার ইংলিশ কোন? ইউটার্ন প্লিজ লাগান আপনি ইংলিশ। আসেন আপনি আমার সাথে, ল্যাঙ্গুয়েজ আসেন, আপনি এখান থেকে ওঠেন। জঙ্গল আসছে, আলেম মানুষকে সভাপতি বানাবেন, আলেম মানুষকে অতিথি বানাবেন। আলেম আলেমের মর্যাদা বুঝে। না না, কেন উনি কেরামত আলী জৌনপুরীর কথা বলে তো উনি কেন বাধা দিল? উনি কেন কেরামত আলী জৌনপুরীর কথা বলার বাদ দিল? উনি যেখানে অলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। বাবা থামো রে, থামো। বাবা তোমাদের কাছে আমি হাত জোড় করতেছি, সবাই থামো থামো। বাবা বাবা তোমার পা ধরি, বাবা তোমার পা ধরি বলছি, বাবা তোমার পা ধরি। আমি প্রশাসন লাগিয়ে ওনার কাছ থেকে আমি ক্ষতিপূরণ আদায় করে ছাড়বো। এটা একটা প্রতিষ্ঠানে করার জায়গা হয় না। একটা গ্রামের মাহফিল, একটা প্রতিষ্ঠানের মাহফিল, সেখানে আসিয়া ঝামেলা পাকাচ্ছেন আপনি। বাবারা থামো রে, সবাই থামো, তোমাদের কাছে আমি হাত জোড় করতেছি, থামো। হ্যাঁ উনি থাকবেন, এগুলা দেখার টাইম আছে আমাদের। হ্যাঁ বসেন।
কথা বলতেছি, কোরআনের বরকতের কথা বলতেছি। না না, উনি কিভাবে সরাসরি বললো যে আপনি চলে যান? উনি কিভাবে বললো যে আপনি চলে যান? এই কথাটা কেন উনি বললো যে আপনি চলে যান? এই শোনেন, এই আমার যদি কোনো ভুল হয় তাহলে আমি ওনার পা ধরি মাপ চাবো। আর যদি ওনার ভুল হয় তাহলে ওনার বলতে হবে আমাকে আল্লাহ মাফ করুক, আপনারা মাফ করে দেন। সমাধান একটাই, সমাধান একটাই, আর কোনো সমাধান নাই। নো নো, আমার ভুল হলে আমি মাপ চাবো। কেন জানিস? হবে না, ওনার বলতে হবে যে আমার যদি ভুল হয় আমাকে মাফ করে দিবেন, আর আমার যদি ভুল হয় আমি শরীয়তপুরি বলবো আমাকে মাফ করে দিবেন। অনেক মানুষের কাছে অনুরোধ কিছু কান্না করি, মান অপমানও করছে আমাদের অনেক এই মাহফিলের জন্য মানুষ। হুজুর আচ্ছা, ওনার আপনার নামে দেন না কেন? ওনাদের নামে দেওয়া যাবে না? এই লোক হ্যাঁ বাবা বসেন, আপনারা বসে পড়েন ভাইয়া, সবাই বসে পড়েন ভাই। আমাদের এই অঞ্চলের দুঃখ যন্ত্রণা প্রায় 17 বছরের নয়, আগুন জ্বলি আছে অন্তরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই বসে পড়েন, সবাই বসেন। জি ঠিক আছে, খালাস তোর বইটা মাফ করে দেন। আপনি তার পক্ষে দাঁড়ায় হয়ে আপনি যেহেতু আমার কাছে বলছেন, আমি এটা মানি না। আল্লাহর রাস্তায় কোনো বাধা দিবেন না। বাংলাদেশের এখন আর সেই বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হতে চায়। এখন সবাই ঐক্যের পক্ষে থাকতে চায়, সবাই মিলজিল করি এক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। এটা কোরআনের কথা, এটা হাদিসে কুদসির কথা, যে আমার ওলির বিরুদ্ধে কথা বলবে তার সাথে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। সেটা আজকের মাহফিলে বাস্তব প্রমাণ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় চলে আসে, সেটা আজকের মাহফিল হয়ে গেল। যাই হোক, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ দয়া করে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আল্লাহ দয়া করে মহল্লাবাসীকে আপনি সহি বুঝ, আমাকে সহ সবার অন্তরে সহি বুঝ দান করেন। আমি আপনাদের কাছে বিনয় সহিত বলবো, আপনারা কি বাকি সময়টা বয়ান করার জন্য দিবেন না? তাহলে ভাই আমার বসার জায়গা আছে, শোনা ভাই, যদি বসতে পারেন, বসলে পরিবেশটা সুন্দর হয়। ভাই আমি আজকে আপনাদের অবস্থা দেখে আমি নিজেই বলেছিলাম 15 মিনিট চেয়ে নিচ্ছি যে আমরা আজকে একটু আলোচনাটা লম্বা করব, এখানে বয়ান লম্বা হবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম অংশ বিশেষ সূরাতুত তাহরিমের, আল্লাহ বলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা তো আমার এটা ছিল। কথা বলেন, কথা এটা ছিল কিনা? এই কথা বলতে যেয়ে আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মহাদের উদাহরণ দিছি যে ওনারও চিন্তা এটাই যে এখানে ব্যবসা করা নয়, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং এই এলাকাবাসী কি করে জানাজাটা পড়লে শুদ্ধ হবে, কি করে কবর খনন করলে সহি হবে, কি করে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে আমার এলাকাবাসী, এই চিন্তা চেতনায় প্রতিষ্ঠানটা করা। এই কথা তো বলতেছিলাম। আমার বন্ধুগণ বলতে গিয়ে কেরামতুল ইজনপুরি রহমাতুল্লাহ আলাইহির উদাহরণ নিয়ে আসছি যে কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেয়। কেরামতুল ইজনপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনকে সম্মান করেছেন, এই কোরআনকে সম্মান করতে গিয়েছেন বিধায় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে হয়তোবা আমার বন্ধুগণ পৃথিবী যতদিন টিকে থাকবে কেরামত আলীর নাম ততদিন টিকে থাকবে, ওলি আল্লাহরা ততদিন টিকে থাকবে। এই মাদ্রাসায় কেউ টাকা দিলেও চলবে, মাদ্রাসা না দিলেও চলবে। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা মূল মালিককে, মসজিদের মূল মালিককে
আল্লাহ আমাকে কথাটা একটু ফিনিশিং দিতে দেন। কেরামতুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে কথাটা?